ব্যস্ত সড়কের একপাশে বসে কখনো ছেঁড়া স্যান্ডেল সেলাই করছেন, আবার কখনো ধুলো পড়া পুরনো জুতায় কালি লাগিয়ে চকচকে করছেন। এমন দৃশ্য সাধারণত পুরুষ মুচিদের ক্ষেত্রে সচরাচর দেখা গেলেও একজন বয়োবৃদ্ধ নারী মুচিকে প্রধান সড়কের পাশে বসে এই কাজ করতে দেখা সত্যি বিরল ঘটনা। এই করি 20-50 টাকার মতন চলি, কোন রকম কইরা কষ্ট মষ্ট কইরা জুতা রিপাইন করি, আর কি করবো, এই যে কইরা চলি। রোদ, বৃষ্টি ও অসুস্থতাকে উপেক্ষা করেই প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন স্বামী সন্তানহীন এই বৃদ্ধা। নিজের জন্য একমুঠো খাবার জোগাড় করতেই অন্যের জুতা মেরামত করেন তিনি। বৃষ্টি এলে বাসায় যাইগা, বৃষ্টি রোদ আইলে কমে যে বইয়ের রুসান দেখছেন নি, কাস্টমার আসছে একটু তাই নেই বইয়ে দিলাম 20 টাকা 30 টাকা খাম করছি। ছেঁড়া জুতা সেলাই আর ময়লা জুতাকে রং মেখে চকচকে করেই চলে তার জীবন। বলছি রামরতি রবি দাসের কথা। বয়স 70 বছর, কষ্টেই কাটছে তার বৃদ্ধ জীবন। ভিক্ষা করা পছন্দ করেন না রামরতি, আবার কারো দয়া দক্ষিণাও চান না। নিজে পরিশ্রম করেই বেঁচে থাকার জীবন যুদ্ধে শেষ বয়সে জুতা মেরামতের কাজেই খুঁজে পেয়েছেন একমাত্র ভরসা। কোনোদিন কাস্টমার আইলে হয় 150 টাকার মতন হয়, কোনোদিন হয়ই না, কোনোদিন এমনি যাইতে গাও, কোনোদিন হয় না। যে সকালবেলা বৃষ্টি লেগা কাজ করানো যাইত না, কাস্টমার নাই, কিচ্ছু নাই, কষ্ট করতে আসছি, কি করবো। দেশ স্বাধীনের 1 বছর পর নববধূ হয়ে গাজীপুর থেকে নারায়ণগঞ্জে শ্বশুরবাড়ি আসেন রামরতি রবি দাস। বিয়ের পর স্বামী কমল রবি দাসের সাথে শুরু করেন জুতা তৈরির ব্যবসা। 7 ছেলের মধ্যে কেউই বেঁচে নেই। 15 বছর আগে মারা যায় স্বামীও। স্বামীর মৃত্যুর পর জুতার ব্যবসা বন্ধ হয়ে গেলে মুচির কাজের মাধ্যমে নতুন জীবন শুরু করেন রামরতি। হ্যাঁ, একা থাকে। 6টা বাচ্চা হয়েছিল, ছেলে একটা নাই, সব মারা গেছে অসুস্থ হয়ে। বহুদিন যাবৎ এই নারীটারে এই জায়গায় জুতো পলিশ করতে দেখতেছি। ঝড় বৃষ্টি রোদের মধ্যে এই নারীটা এই জায়গা এই কর্ম ব্যবস্থা নিয়ে ব্যস্ত আছে এবং এই নারীটা খুব অসহায় জীবনযাপন করতেছে। নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে হকার্স মার্কেটের সামনে ফুটপাতে বসে জুতা মেরামতের কাজ করেন রামরতি। মার্কেটের পাশে হরিজন সম্প্রদায়ের রবিদাস পাড়ায় ছোট্ট একটা ঘরে থাকেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হকার্স মার্কেট নির্মাণের পর দোকান বরাদ্দ দেওয়ার কথা থাকলেও রামরতির ভাগ্যে তা জোটেনি। 5 কেজি চাল দেয়, মুড়া চাল, আর 2 কেজি চাল দেয়, 2 কেজি ডাল দেয়। এরা 540 টাকা নেয়, 60 টাকা লাগে রিক্সা ভাড়া। এমনি টিহাটা কামাইতে হইব না, তা কেমনি আনি? আমি এখনকার যাই নাই, টাকা না থাকলে আমরা দিব না। রামরতি রবি দাস জানান, জুতা মেরামত করে যা আয় করেন তা দিয়েই কষ্ট করে চলেন তিনি। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের হকারদের উঠিয়ে দিলে কাজও থাকে বন্ধ। মোমিল করাইলে সেই সময় সমস্যা করে, আর এই সময় কইছে মোমিল করাইলে উড়াইতো না, বেটাটা কয়ে গেছে বিছানা অনেক পুলিশ উড়ায় ওরা পৌরসভা ম্যাডামে দিচ্ছে, মেয়েটিরা দিচ্ছে, যাইতাম না, উড়াও এরকম করে জ্বালায়। আর কই যায়, কোন জায়গায় যাবো? ওনার কোনো ছেলে সন্তান নাই, স্বামী নাই। এখন নারায়ণগঞ্জের মেয়র মহোদয় আছে, এমপি মহোদয় আছে, এরা যদি ওনার দিকে একটু নজর দিত তাহলে উনি একটু ভালোভাবে চলতে পারতো, খাওয়া দাওয়া করতে পারতো, চলতে পারতো। এটাই বড় বিষয়। রোদ বৃষ্টি মেঘ সবই এখানেই চলে এগুলোই। কারণ উনি একটা ছাতা, একটা হ্যান্ড ছাতা দিয়া চলে, এটা তো আর রোদ বৃষ্টি মেঘ এগুলা তো থামতে পারে না, এভাবে চলতেছে। পথচারীরা জানান, তিনি কাজ করে খায়, তবুও ভিক্ষা করেন না। রামরতির প্রতিবেশীরা জানায়, সে কারো সাহায্য চেয়ে নেয় তো দূরের কথা, কেউ দিলেও নেয় না। জেঠার মরার পরে অনেক কষ্ট করে চলে, তাই না অনেক না চলার অনেক মুশকিল হয়ে গেছে। আজকে ছেলে মেয়ে থাকতো তো হেরা তো দেখে রাখতো, ওনার দেখার মতো কেউ নাই। মানে কার সংসার কেরা দেখে, সবার তো সংসারে দুঃখ কষ্ট আছে। এদিকে জেঠিমার দিকে মাঝে মাঝে মায়া লাগে যে কি করবো জেঠিমার লইয়া। একজন মুচি হয়েও রামরতির এই আত্মমর্যাদা বোধ সত্যিই বিরল। কর্ম করে খায়, চুরি করেও খায় না, ভিক্ষা করেও খায় না, কর্ম করে খায়। তাও তাদের উপরও টর্চার হয়, জনপ্রতিনিধিত্বের উপর আর কি, আর তাদের কোনো আস্থা নাই।